বলিতে বলিতে কথা সে যে বলে যায় আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি শুনে কথা আজ বলে হেতা আসরের মাঝারে বলো বলো আজ ভগবান আজ তুমি বিচার করে ভগবান গো দুই জায়গায় দুই রকম কথা জানি হয়। বলছে তোমার এক ঢাক ঢাকতে এক ঢাক উদ্যম ফুলবু তোমার মালকারি উদ্যম কি ভগবান রামচন্দ্র বাবার কথা শুনে বনবাসে গিয়েছে আর প্রহ্লাদ বাবার কথা শুনলো না। বাবা বলেছে হরিনাম বন্ধ কর, বাবার কথা শুনেনি হরিনাম করেছে। প্রহ্লাদ কি ভগবান? হ্যাঁ বললো তো ভগবান নয়, সে তো ভক্ত। আচ্ছা ভক্তের কথা নয়, ভগবানের সঙ্গে তুমি কথা বলো। ভগবান নিজের আসলি ধর্ম অপরকে শিখিয়ে গিয়েছে, জগৎকে জগৎবাসীকে শিখিয়ে গিয়েছে কি করে মা বাবাকে কি করে সম্মান দিতে হয়, মান দিতে হয়। সে জায়গায় প্রহ্লাদ তার বাবাকে মান দিল না, তাতে ভগবান কি করবে? এক ঢাক ঢাকতে এক ঢাক উদম, হ্যাঁ ফুলবে আমার মালগাড়ি গুদম, কে কার গুদম গুদম করে দেখাবা, কে কার গুদাম উদম হয় একবার দেখ। তাহলে প্রহ্লাদ সে কিন্তু ভগবান নয়। ভগবানের কথা আমি বলে গিয়েছিলাম, প্রহ্লাদের কথা সে ভক্ত, তিনি একজন ভক্ত। তা সে যদি বাবার কথা অমান্য করলো, সে বাবা যদি কৃষ্ণ অনুরাগী না হয়, ভগবানের অনুগামী না হয়, সে বাবা যদি বাবার মতো না হয়, সে কেমন করে বাবার কথা মানবে? তাহলে সে প্রহ্লাদের কথা তুমি আমার কাছে শোনাইতে শোনা, আমি তোমারে জানাই ওই তুকারের দরবারেতে আমি বলে যাই, জিজ্ঞাসা করে গেল গো নামের অপচয় ঘটিল। আমি বলে গিয়েছিলাম নামের অপচয়ের কথা বলে যায়নি। রাজা দশরথ বশিষ্ঠের পুত্র বামদেবের কাছে গেল, আমি বলে গিয়েছিলাম বামদেব এই বলে অভিশাপ দিয়েছিল যে তুই চণ্ডাল জনিতে জন্মগ্রহণ কর, তুই নামের অপচয় ঘটালি, এই বলে নয়, ফাঁকে একটা কথা ভরা ছিল। এই কথাটা তোমার শোনা উচিত ছিল। কি যার মোক্ষ প্রাপ্ত হয়ে যায়, ধর্ম অর্থ কাম মোক্ষ, আমাদের ধর্ম আছে, অর্থ আছে, কামনা বাসনা আছে, নাই কেবল মোক্ষ। এই মোক্ষের জন্য আমরা একবার যাই আর একবার আসি। সেই মোক্ষ প্রাপ্তি যার হয়ে গেছে, তার একবার রাম নামে বা হরি নামে কাজ হয়ে যায়। তোমার মোক্ষ প্রাপ্ত হয়ে গেছে, একবারে কাজ হবে। অপব্যয় তুমি কেন হরি নামে নষ্ট করতে গেলে? এই কথা বলে গিয়েছিলাম। কানে যে খোলগুলো ঢুকে আছে, খোলগুলো ভালো করে বার করো। বিজ্ঞানী ভাই হইল না তুমি অজ্ঞান, আমি তোমারে জানাই। ভাবের কথা আরো কথা আমি শুনতে পাই, বলতে বলতে বহু কথা আজ বলে গেল। জগতের মাঝখানে কি বা করেছিল? বলছে যাহা কিছু দেখছি সব আমার। আবহাওয়ার মাপার যন্ত্র আছে, তা ভালো করেছিস? হ্যাঁ আবহাওয়া মাপার যন্ত্র আছে, কখন দিন কোন দিন রৌদ্র হবে, কোনদিন মেঘ হবে, কোনদিন ঝড় হবে, কোনদিন বৃষ্টি হবে, কোন দিন তুফান হবে, আমি সব বলে দিতে পারবো। বললে কিন্তু দিতে পারবি, আটকাতে পারবি কি? হ্যাঁ আমি তাই তো প্রথম পালায় বলে গিয়েছিলাম, এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে তাই দিয়ে আমি সাজিয়ে রেখেছি। বিবিধ বরণে বিভূষিত করে তাহার উপরে তোমার নামটি লিখেছি, আমার নামটি লিখেছি। পত্র পুষ্প ফলে দেখিয়ে সব রেখা, রেখা নয় আমার দয়াল নামটি লেখা। যে পুষ্প দিয়ে তুমি চয়ন করছো ভগবানের চরণে দেব, ওই পুষ্প আমার। যে ফল চয়ন করে ভগবানের চরণ দিচ্ছ, আমার ফল আমি তোমাকে দিলাম, ওই ফল আমার।
ফুল আমার, বেলপাতা আমার, দুর্বা ঘাস আমার, যত নৈবেদ্য সব আমার। তবে তোমার কি এক ফোঁটা নয়নের জল, এটাই তোমার, তাছাড়া সব আমার। তোমায় বলে যায় শোনোই আমার পাল্লাদারে শুনিবে সবাই, তাই বলে শোনো কথা তুমি দিয়া মন। জগৎ ছেড়ে যখন চলে যায়, যখন যখন মানুষ মারা যাবে কি কর্ম করিবে, তখন এই হরি নামে দেখো সেদিন তোমার সঙ্গে যাবে। যখন মরে যাবে, তুমি যখন মরে যাবে, মরার পরে কি হবে, তখন খাটুলি করে নিয়ে চলে যাবে। আগের দল হরি হরি করতে যাবে, পিছনে দল হরি হরি করতে যাবে। হ্যাঁ, আগে দল বলবে হরি বল, পিছনে দল বলবে হরি বল, বলো হরি হরি নাম ছাড়া নাই গো গতি। এই হরি হলো জগতের পতি, আমি কি বলিব ভাবের কথা, আজ কি বলিব ভাবের কথা। আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই, সব কিছু করলাম আমি, যত ঘর বাড়ি দেখতে পাই আমি সব কিছু করেছি। আমি বিজ্ঞানী, আমি ঘর বাড়ি রাস্তাঘাট আমি সব কিছু করেছি। একটা রাস্তা তৈরি হোক, একটা ব্রিজ তৈরি হোক, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাওয়ার পরে গাড়ি ঘোড়া চলবে? পুজো দিতে হবে, উদ্বোধন করতে হবে, করে না? ভগবানের পুজো দেবে, আল্লাহ তাআলার পুজো দেবে, তারে করবে নিবেদন। আপনি ঘর তৈরি করেছেন, বড় বড় ইঞ্জিনিয়ার নিয়ে এসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি ঘর তৈরি করেছেন ইঞ্জিনিয়ারের ক্ষমতায়। হ্যাঁ, ঘরটা তো তৈরি হয়ে গেল, আপনি কি বসত করতে পারবেন? একটা ঠিক বৃহস্পতিবার দেখে কিংবা কোনো একটা ভালো বার দেখে, অমাবস্যা পূর্ণিমা ভালো বার দেখে বাড়িতে একটা পুজো দিতে হয়, তাই না? আর পুজো দেয় ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার পুজো দেয় না বিজ্ঞানীর পুজো দেয়? ভগবানের দেয় রে পুজো, ভগবানকে ডেকে যায়, রক্ষা করো বসত বাড়ি, রক্ষা করো গোয়ামা। আরে তুমি এত কিছু করলে, পুজোটা কার দেয়? কোনো ইঞ্জিনিয়ারের দেয় না, কোনো কোম্পানির দেয় না। হ্যাঁ, আমারই পুজো। আপনারা সাইকেল দেখেছে? সাইকেল সবাই দেখেছে, সবারই ঘরে ঘরে একটা দুটো তিনটে চারটে করে আছে। হ্যাঁ, সাইকেলে সব আছে, সিট আছে, সিট কভার আছে, হ্যান্ডেল আছে, কেরিয়াল আছে, মার্গারে আছে, দুটো চাকা আছে, রিং আছে, টিউব আছে, টায়ার আছে, সব আছে। সাইকেল চলবে? ভলটি যদি না থাকে, হ্যাঁ তুই যা করেছিস সব তুই ভালোই করেছিস। আমি হলাম সে ভলটিও, আমি না থাকলে কবু চলে না। আমি না থাকলে কবু চলে না। ওরে বলি চাঁদের কোনা, এই যে ভগবানের অবদান আমি তোমারে জানাই। সত্যকারের কথাই আমি একটু বলে যাই। একদিন কেঁদুলি গ্রামে গো ভগবানে চলে যায়, আজও পর্যন্ত সার মেলা জানি হয়ে যায়, হয় না? ভগবান এসেছিল কবে?
এই কলিযুগের মাঝারে মকর সংক্রান্তি দিনে ভগবান এসেছিল জয়দেবের ঘরে। সেই মকরের দিনে কতজন ভক্ত যায়, কতজন ভক্ত গিয়ে ওই অজয়ের নদী উজানে বইবে দেখবো করে গিয়ে হাজির হয়। ভগবান এসেছিল। আজ পর্যন্ত কত ভক্ত দলে দলে গেল। ভগবান যদি না থাকবে এত খরচ করা কি দরকার ছিল? ভগবান যদি না থাকবে তাহলে এত টাকা ব্যয় করে এই মন্দির তৈরি করবার দরকার ছিল না। এত টাকা ব্যয় করে হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে এত বড় মঞ্চ তৈরি করা দরকার ছিল না। মাইক ম্যানকে আনা দরকার ছিল না, মাইক প্যান্ডেলও দরকার ছিল না। বলছে হরিবাসর করছে, হরিবাসরে গান দেখো, দাইরে না না দাইরে না না দাইরে না রে না দাইরে না রে দাইরে আসে। ভগবান গানে গানে বলে যায় নাকি এই গানের সুরটা গাইবে? হ্যাঁ এই বিজ্ঞানী ভাই, তোমার এই বিজ্ঞানী ছেলেরা কত গান বার করলো রে বাবরে, কত গান এলো কত গান গেল, কত গান আইলো। হ্যাঁ সেই আগে কতদিন আগে সেই পালকিতে বউ চলে যায়, হাই গো, হ্যাঁ শরমে মন ভরে যায়। আরে সব জি বুড়ো ঠারা সবারই মুখে মুখে একই গান। হ্যাঁ তারপরে সেই পাগলু টু, তারপরে সেই মনে আসছে না এখন, হ্যাঁ বহু গান। হ্যাঁ ওরে মন ময়না, এখন এইটা না হইলে পরে গান হবে না। তারপরে সাদা সাদা কালা কালা না হলে আবার বাউল গান বলবে না, বাউলই হইলো না। মন ময়না না হলে বলবে বাউল কি হইলো, বাউল আছে, বাউল ফাউল হয়ে গিয়েছে। ওরে মন ময়না কেন বোঝে না, বোঝাই কেমনে, তুমি ছাড়া কে আছে মন আমার ফাঁকা জীবন। তাই তো বলি তোমার কাছে জানাই নিবেদন, এই গানই জানি হবে পুরাতন, হবে না পুরনো হয়ে যাবে। যত গান এলো সব গান পুরনো হয়ে গেল। একটাই গান সত্য যুগে অমর হয়েছিল, ত্রেতা যুগে অমর হয়েছিল, দ্বাপর যুগে অমর হয়েছিল, কলি যুগে আজ পর্যন্ত অমর হয়ে থাকবে। এই গান কোনোদিন পুরনো হবে না। কোনটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আমার স্লোগান। এই স্লোগান সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দ্বাপর যুগে ছিল, কলি যুগে এখনো আছে এবং চিরকাল চিরদিন থাকবে। তোমার কোনো স্লোগান আছে কি? নেই। আমি কি বলিব তাইতে কথা, আমি তোমায় বলে যাই। তাই যারা গেয়ে বেড়াচ্ছে আসরে আসরে হরি নামকে লইয়ে অপপ্রচার করছে, একথা আমাকে বলতে শোনা। হ্যাঁ একথা তুমি যে আমাকে বলে মানুষের কাছে বাহবা নিলে, একথা আমাকে বলার কথা নয়। হ্যাঁ একথা ওই বৈষ্ণব বা বৈরাগীদেরকে বলার কথা। শাক্ত বৈষ্ণব বিষয় হলে, শাক্ত হলে বৈষ্ণবকে বাবাজিদেরকে বলতে পাবে। আমি কি গেয়ে বেড়াই নাকি এই গানটা গাই রে সবাই? হ্যাঁ স্বামীর ভাত আর খাবো না নাকি? হ্যাঁ খেয়াল করছে না। বলগা বাবাকে ওই 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 শরীরের গান বেড়ে বেড়াইছে, ভগবান শিখে যায় না গানে গানে, তাই না? এটা পরিবর্তনের গুণ, এটা ভগবানের দোষ না ভাই রে। তোর কাছে তে গায় তাইতে বলি ভাবের কথা জানাই নিবেদন। আরে ভগবান কোথায় এসেছে মনের মতন, এত পর্যন্ত অগ্রদ্বীপে দেখিবারে পাই। অগ্রদ্বীপ নাম শুনেছে? অগ্রদ্বীপে মেলা। অগ্রদ্বীপে কে ছিল গো? গোবিন্দ ঘোষ বলে একটা গৌর হরির ভক্ত ছিল। এই গৌর হরির ভক্ত একদিন গৌর হরি বলেছিল, গোবিন্দ
তুমি এক কাজ করো, তুমি আমাকে খাবার পরে একটু মুখ শুদ্ধি এনে দাও। কেউ একটু জোয়ান খায়, কেউ একটু লবঙ্গ খায়, হ্যাঁ কেউ কিছু খায়, পান খায়, হ্যাঁ মুখশুদ্ধি কি খাবে? হরিতকি খাবে। সেদিন হরিতকি খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, হ্যাঁ এই নেব গৌর হরিকে দিল। ঠিক তার পরের দিন বলছে আমার খাওয়া হয়ে গেছে, আজকে দাও মুখশুদ্ধি। বেশ তাড়াতাড়ি করে নিয়ে এসে মুখশুদ্ধিটা হাতে দিল। কি গোবিন্দ, তুমি কাল মুখশুদ্ধি আনতে গেলে অনেক দেরি হলো, আজকে সঙ্গে সঙ্গে এনে দিলে কেন? বলে কাল আমি খুঁজতে গিয়েছিলাম, ওই গাছে থেকে পারতে পারতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল, সেই জন্য মনে মনে চিন্তা করলাম একটা নেবো না, দুটো হরিতকি নেই, আজকে একটা দেবো, কালকে খাওয়ার পরে তুমি তো আবার চাইবে, সেই জন্য আবার একটা আমি সঞ্চয় করে রেখে দিয়েছিলাম। কথাটা যেই না বলেছে গৌর হরি রেগে গিয়েছে। সঞ্চয়ের বাসনা তোমার মধ্যে আছে, যার মধ্যে সঞ্চয়ের বাসনা থাকে সে কোনোদিন আমার অনুগামী হতে পারে না। থাকো তুমি তোমার সংসারে, আমি চললাম তোমাকে ত্যাগ করে। গৌর হরি ত্যাগ করে চলে গিয়েছিল। অবশেষে গোবিন্দ ঘোষ সেদিন হরি গৌর হরি গৌর হরি করে কাঁদতে কাঁদতে, হ্যাঁ শেষে পরিণতি কি হয়েছিল? তার একটা ছেলে হয়েছিল, তার একটা ছেলে হয়েছিল। অবশেষে সেই ছেলেটা মারা গিয়েছিল। মারা যাবার পরে গোবিন্দ ঘোষ ভগবানের কাছে দুঃখ করছে, আমি যদি মরে যাই আমাকে পিণ্ড দান করবে কে? ভগবান অন্তর্যামী দৈববাণী দিয়ে বলেছিল, গোবিন্দ তুমি মরেছোটা কি হয়েছে? তোমার ছেলে মারা গিয়েছে, তাতে কি হয়েছে? আমি তোমার পিণ্ড দান করব, আমি তোমার সন্তান হব। সেই দিন গোবিন্দ ঘোষকে পিণ্ড দান করবার জন্য, মুখাগ্নি করবার জন্য স্বয়ং গোপীনাথ অগ্রদ্বীপে এসে হাজির হলো। আজ ভগবানের অবদান ভালো, ওরে নামটি যাহার হয় মীরাবাই, আজ নামটি যাহার হয় মীরাবাই, এক ভক্ত রাজস্থানে হলো তার বাড়ি, বর্তমানে রাজস্থান, আগে ছিল মেবার। এটা কলিযুগের সত্য ঘটনা। মীরাবাই তার বাবা হচ্ছে রতন সিং, সেই রতন সিং এর মেয়ে মীরাবাইয়ের বিয়ে হয়েছিল মেবারের রাজা রানা কুম্ভের সঙ্গে। রানা কুম্ভ কালী পুজো করতো আর মীরাবাই ভগবানকে স্বামী বলে মনে করত। ছোট্টবেলায় একদিন বাবাকে বলেছিল, বাবা গো আমি বিয়ে করব। লোকেদের বিয়ে দেখে বলেছিল আমি বিয়ে করব। বাবা বলেছিল বর হবে ওই গিরিধারী হয়েছে তোর বর। গিরিধারীর গলায় মালা দিয়েছিল এবং সেদিন থেকে চিন্তা করেছিল তুমি হলে আমার আজ থেকে বর, কাউকে আমি বর বলে স্বামী বলে মনে করব না, মেনে নিতে পারবো না। অবশেষে ভাগ্যের পরিহাস, মেয়ে বড় হলে রাজারা হাতি পুষতে পারে কিন্তু মেয়ে পুষতে পারে না। অবশ্যই অবশ্যই মেবারের রাজা রানা কুম্ভের সঙ্গে বিয়ে হলো। রানা কুম্ভ বলে আমি কালী পূজা করি, কালী পুজো করো, ওই কৃষ্ণ মূর্তি ফেলে দাও। বলে আমি কালীকে মাথায় রাখি, সে আমার মা, আমি তাকে অবহেলা করি না। কিন্তু কৃষ্ণ সে আমার অন্তর্জগতের একজন, সে আমার স্বামী, আমি তাকে ফেলে দিতে পারবো না। বলে তুমি যদি কৃষ্ণকে না ত্যাগ করতে পারো তাহলে তোমাকে ঘর ছাড়তে হবে। তাই হোক, রাজরানী হলে সেই দিন বার বাড়িতে একটা ছোট্ট পাটা কুটির বানিয়ে মীরাকে রেখে দিয়েছিল সেই ঘরে। রাতের অন্ধকারে রাত 12টার পরে মীরা স্বামী রানা কুম্ভ সেদিন বলেছিল, পারিষদ বিন্দুকে পাঠিয়ে দিয়েছিল, যাও মীরাবাইকে খুন করে এসো। বড় বড় বন্দুক নিয়ে গিয়েছিল মীরাবাইকে খুন করবার জন্য। যতগুলি লাগে মারে, কোনোটা গিয়ে ঘরে চালে, কোনোটা লাগে ঘরের কপাটে, কোনোটা লাগে দেওয়ালে, জানালায়, দরজায়। মীরাবাই মারা গেল না। ঠিক কিছুদিন পরে আবার বলে হলো, শোনো মীরাবাইয়ের ঘরে আগুন ধরিয়ে দাও। বলে তাই হবে। মীরাবাইয়ের ঘরে আগুন ধরাতে যাবে তো দূরের কথা, ঘরের পৌঁছানোর আগে কর কর করে বাজ করে বজ্রাঘাতে 3 জন ব্যক্তি মারা গিয়েছিল। তাহলে হরি নামের কেমন গুণ বিচার করা যায়। আজ ভগবান সেইখানে তেরো খাদে করয়। একদিন দেখো মীরাবাই কি কর্ম করিল, ঘর ছেড়ে বৃন্দাবনে ভগবানকে পেল। বৃন্দাবনে গিয়ে সে যে ভগবানকে পাই, এটা কলি যুগের
ঘটনা তোমারে জানায় আরো একটা কলি যুগের ঘটনা যে আছে সত্য কথা বলে যায় আমি তোমার কাছে বীরভূমে মাঝখানেতে তাহার বাসে হলো নাম যার চণ্ডী দাসে ঠাকুর জানি ভালো রজকিনী নামের সঙ্গে ভালোবাসা হয় সমাজের লোক কেউ মানতে পারে নাই এক ঘরেতে দুইজনেতে একদিন যখন ছিল আগুন লাগিয়ে সবাই তাকে পুড়ে মারতে গেল অবশেষে আগুন ধরাইয়া দেয় দাও দাও করে ঘরে অমনি পুড়ে যায় ঘরের মধ্যে দুজনে যেমন এক ছিল ভগবান তাদেরকে ঠিক রক্ষা করেছিল তারা যেমন ছিল তেমনি রহিল আমার কৃপায় শুনে চলো তাহলে হে আমার বিজ্ঞানী ভাই তুমি এমন কথা বলো না গো আমি তোমারে জানাই যা বলেছে এই আসরে আমি শুনতে পাই বলেছে বহু কথা কথার নাই কোনো লতা পাতা তাই না ওই লতা পাতা ঘোটাইতে গেলে বহু দেরি অবদান ভগবানে আছে জানি তাই সত্য কথা আজ আসরে তোমার কাছে গাই তাহলে ভগবান তার অবদান আছে এই বিশ্বের মাঝখানে যাহা কিছু সবকিছু সে সাজিয়ে রেখে দিয়েছে এই জগতের মাঝখানে তুমিও ভক্ত হয়ে তুমি আজ বিজ্ঞান হয়ে তুমিও বহু কিছু করে গেছো রেল তৈরি করে গেছো রেল দুর্ঘটনা হচ্ছে কেন প্লেন তৈরি করে গেছো প্লেনও দুর্ঘটনা হচ্ছে হয় না আমি দেখিবারে পাই 2022 দেখো বাবা বন্যাতে চীন ভেসে যায় 2022 বন্যাতে চীন ভেসে গেল কোথায় ছিল বিজ্ঞান তোমায় বলে যাই আজ যা কিছু করেছো এই ভব ধরায় যেমন ভগবানের অবদান রয় তোমার ওই অবদানের কথা আজ গাই তুমিও যা তোমার বলা ছিল ধর তাহা তুমি যা জানো বলিলে